হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ইউনিভার্স ট্যারো বাংলাতে। যারা যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলের জীবন সুস্বাস্থ্য এবং সমৃদ্ধিতে ভরে উঠুক, এই প্রার্থনা নিয়ে আজকে রিডিং শুরু করছি। আজকে রিডিংয়ের টপিক হলো কে আপনার কথা সারাক্ষণ ভাবে। ঠিক আছে, আমরা সেই মানুষের ক্যারেক্টারিস্টিক্স বের করার চেষ্টা করব এবং দেখতে চেষ্টা করব যে আপনি তাকে রিলেট করতে পারছেন কিনা, এমন কোনো মানুষকে আপনি চেনেন বা জানেন কিনা যে কিনা সব সময় আপনার কথা ভাবে। ওকে, তো মাদার ইউনিভার্স প্লিজ গাইড মি, আমার ভিউয়ার্সের কথা কে সারাক্ষণ ভাবে। আমার ভিউয়ার্সকে নিয়ে কে সারাক্ষণ চিন্তা ভাবনা করে, প্লিজ গাইড মি, তার ক্যারেক্টারিস্টিক্স প্লিজ গাইড মি। নাইন অফ ওয়ান্ডস, 10 of cups, Queen of wands, Queen of pentacles, Five of pentacles, 8 of pentacles, and one more card please, 8 of wands. Bottom of the deck is tower. ওকে, তো আমি যতটুকু বুঝতে পারছি এই মানুষটি হতে পারে এমন কোনো মানুষ, আপনারা নিজেদের জেন্ডার বেসিসে দেখবেন যে আপনি যদি মেল হন, কোনো ফিমেল মানুষকে নিয়ে আপনি ভাবতে পারেন, বা আমি এখানে ফিমেল এনার্জির বেশি ভাইব পাচ্ছি, কারণ এখানে ফিমেল অনেক দুজন রানী চলে এসেছে অলরেডি না, একজন কুইন অফ ওয়ান্ডস, একজন কুইন অফ পেন্টিকলস। তো আপনারা অবশ্যই আই গেস আপনাদের কি, আপনি যদি ফিমেল হয়ে থাকেন আপনাকে নিয়ে শুধু কোনো পুরুষই ভাবে না, আপনাকে নিয়ে মহিলারাও ভাবে। ওকে, আবার আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনাকে নিয়ে মহিলারা ভাবতে পারে, চিন্তা ভাবনা করতে পারে। এখন আমি সেই মানুষের ক্যারেক্টারিস্টিক্স বলছি যে যাকে কিনা আপনি রিলেট করতে পারেন। তো ফার্স্ট অফ অল এই মানুষটি হতে পারে মেষ, ধনু বা সিংহ রাশির, ওকে, অথবা বৃষ, কন্যা বা মকর রাশির হতে পারে, এবং বৃশ্চিক বা মীন রাশির খুবই কম। ওকে, খুবই কম মানুষ বৃশ্চিক বা মীন রাশির হতে পারে। এই মানুষটি অনেকটা সাসপিশিয়াস নেচারের, লাইক নিজের ওপর তার অনেক বেশি কনফিডেন্স আছে ডেফিনেটলি, এবং সে ভাবে যে সে অনেক বেশি চতুর, অনেক বেশি কানিং, এমন একজন মানুষ। এবং এমনও হতে পারে যে সে নিজে কোনো ফেসবুক বা ইনস্টাগ্রামে কোনো পোস্ট আপলোড করে না, বা কোনো ছবি আপলোড করে না, খুব বেশি ছবি আপলোড করে না, বা যদিও আপলোড করে সেগুলো নিজে থেকে আপলোড করে না। অনেক সময় হয় না যে ট্যাগ করে মানুষ, যে কোনো গ্রুপ ছবিতে আপনি আছেন তাই আপনাকে ট্যাগ করে দিল, তো তার টাইমলাইনে এই ধরনের ট্যাগের ছবি থাকতে পারে, কিন্তু তার নিজে থেকে আপলোড করার ছবি খুব একটা নেই। সে নিজে চায় না বা নিজেকে এক্সপোজ করতে চায় না মানুষের সামনে। এখানে তার একটু একটু লজ্জা করে যে মানুষের সামনে এক্সপোজ করতে বা মানুষের সামনে দাঁড়াতে তার একটু মনের মতো ভয় কাজ করে, এমন পার্সোনালিটির মানুষ ইনি। এবং আমি দেখতে পাচ্ছি যে এক মানুষকে খুব অবজার্ভ করে, দেখবেন যে সবার সাথেই এর অনলাইন বা সোশ্যাল মিডিয়াতে বন্ধুত্ব আছে, যে মিউচুয়াল ফ্রেন্ড হিসেবে যার কাছেই যাবেন দেখবেন যে এ মিউচুয়ালেই আছে, এমন কোনো ব্যক্তি। দেখা যেতে পারে ইনি যদি পুরুষ হন তাহলে ইনি সরকারি চাকরি করেন বেসিক্যালি, বা কোনো ধরনের বিজনেস করে, এবং মহিলা হলেও তাই, সরকারি বা কোনো ধরনের বিজনেস করে। এবং সরকারি চাকরি এমন না যে প্রথমে কোনো বড় পোস্টে সে জয়েন করেছে, প্রথমে ছোট পোস্টে জয়েন করেছে এবং ধীরে ধীরে তার পদোন্নতি হয়েছে, বা বিজনেস শুরু করলেও ছোট একটা বিজনেস শুরু করেছে 2 থেকে 5,000 টাকা দিয়ে, তারপরে সেটাকে বড় করে তোলার চেষ্টা করছে। সে এখনও চেষ্টা করছে ফাইন্যান্সিয়ালি স্ট্যাবল হওয়ার, কারণ সে তার জীবনে একটা ফাইন্যান্সিয়ালি আনস্টেবল দিন দেখেছে, যার কারণে তার মধ্যে ইনসিকিউরিটি কাজ করে যে ভবিষ্যতে গিয়ে আমার টাকা পয়সার যাতে অভাব না হয়, আমার ফ্যামিলিকে যাতে দুর্দিন দেখতে না হয়। ওকে, এই পার্সন মানুষের সামনে খুবই প্রেজেন্টেবল রাখতে নিজেকে পছন্দ করে, লাইক সে যদি পুরুষ হয়ে থাকে নিজেকে ফর্মাল শার্ট বা প্যান্টের, জিন্স প্যান্ট
একটু শার্টটা ইন করা থাকবে, একটা নাইস বেল্ট পরবে, সে এর ধরনের কোনো মানুষ হতে পারে। এবং যদি মহিলা হয় সেক্ষেত্রে গাউন টাইপের ড্রেস বা একটু হেভি রয়্যাল টাইপের ড্রেস পরতে পছন্দ করে বেশিরভাগ সময়ে, বা যেখানে তাকে একটু গ্লসি লাগে বা তাকে দেখতে অনেক বেশি মনে হয় যে ভালো ঘর থেকে এসেছে, এমন ধরনের পোশাক পরতে সে পছন্দ করে। পোশাক আশাকের দিকে তার নজর বেশি এবং সে সবসময় চায় তাকে যাতে প্রেজেন্টেবল দেখা যাক। ওকে, এই মানুষটি হতে পারে ফ্যামিলির বড় সন্তান, বড় ছেলে বা বড় মেয়ে, এবং তার ঘাড়ে অনেক দায়িত্ব আছে। বা বড় ছেলে বা মেয়ে না হলেও দেখা যেতে পারে সে যদি ছোটও হয়, তার ফ্যামিলিতে এমন কোনো সিচুয়েশন যেখানে কিনা ফ্যামিলি তার উপর ডিপেন্ড করে। ওকে, তার উপর ফ্যামিলির অনেক বিশ্বাস, এরকম সিচুয়েশন। এবং সে একটু ভেতরে ভেতরে ভীতু টাইপের। যখন অ্যাকশন নেওয়ার কথা হয় সে দেখা যায় যে উধাও হয়ে যায় বা স্কেপিস্ট নেচারে। আমার যা মনে হচ্ছে যে সে সুযোগ পেলে ভেগে যাবে এমন সিচুয়েশনে যেখানে কিনা তার খুবই প্রয়োজন তার থাকাটা। সে সেই সিচুয়েশন থেকে নিজেকে স্কেপ করবে, নিজেকে গা বাঁচিয়ে চলবে, সবসময় সেফ সাইডে নিজেকে রাখার চেষ্টা করবে। এমন মানুষ আপনার কথা সারাক্ষণ ভাবে। ওকে, তো আমরা এখন দেখবো আপনার কথা, আপনাকে নিয়ে কি ভাবে এই মানুষ। ওকে, এখানে 1 to 2% জন্য এমন সিচুয়েশন যেখানে কিনা আপনার কথা পাড়ার আপনার প্রতিবেশীও ভাবে, লাইক কোনো আন্টি বা কোনো এমন কোনো মানুষ যে কিনা আপনার কথা ভাবে যে আপনার কবে ফ্যামিলি হবে, বা আপনি যদি আনম্যারিড হন আপনার ফ্যামিলি কবে হবে, আপনার বিয়ের দাওয়াত কবে পাবে, বিয়ের নেমন্তন্ন কবে পাবে। এই সিচুয়েশনও দেখা যাচ্ছে। এখানে আন্টিদের এনার্জিও আছে, পাড়ার কাকিমা জেঠিমা, তারাও আপনাকে নিয়ে ভাবে, চিন্তা ভাবনা করে। ওকে, দেখা যায় যে যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। তো এরকম সিচুয়েশন অনেকটা দেখতে পাচ্ছি এখানে। আপনাকে নিয়ে কী হবে যার কথা আমরা এখানে পেলাম, প্লিজ গাইড মি। চ্যারিয়েট, নাইট অফ সোর্ডস, 2 of Pentacles, World, Four of Swords. ওকে, তো ইনি হতে পারে মোস্টলি 20 to 30% মানুষের জন্য এমন মানুষ যার সাথে কিনা আপনার এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশন, আপনাদের কথাবার্তাও হয় না। এবং আপনারা এই মানুষটি চায় আপনাকে কোনো ধরনের আপনার সাথে আবার নতুন করে শুরু করার জন্য। এবং সে অনলাইন বা সোশ্যাল মিডিয়ার কথা আমি বলেছিলাম, সে সোশ্যাল মিডিয়ার থ্রুতে আপনার সম্বন্ধে ইনফরমেশন গ্যাদার করছে এবং সে আপনাকে নিয়ে আরও বেশি জানতে চায়, আপনার লাইফে কী চলছে না চলছে সেগুলো নিয়ে সে ভাবতে চায়। এবং সে আলটিমেটলি আপনার পুঙ্খানুপুঙ্খ তথ্য নিজের কাছে রাখতে চায়, আপ টু ডেট থাকতে চায় আপনার ব্যাপারে। ওকে, এবং সে পারলে আপনাকে নিয়ে একটা বই লিখে ফেলে যে এমন অবস্থা যে আপনার কি কি বৈশিষ্ট্য আছে, কি কি বিশেষণে আপনাকে বিশেষায়িত করা যায়, সেগুলো নিয়ে সে বই লিখে ফেলতে পারে। এমন সিচুয়েশন, আপনার এত ইনফরমেশন এর কাছে আছে। এবং দেখা যাচ্ছে যে এই পার্সন আপনাকে নিয়ে কী ভাবে, আপনাকে নিয়ে ভাবে যে আপনার সাথে কিভাবে ফেস টু ফেস মিট করা যায়, বা সামনাসামনি দেখলেও এই পার্সনের মনে এক ধরনের পুলক জাগে বা এক ধরনের রোমাঞ্চ ফিলিং হয় এই পার্সনের মনে। তো সেই ফিলিংটা তার ভালো লাগে এবং সে চায় যে বারবার সেই ফিলিংটা তার হোক। ওকে, এবং এখানে 2 of Pentacles-এর কার্ড এসেছে। সে অনেক সময় ব্যালেন্স করতে পারে না, আমি বললাম যে স্কেপিস্ট নেচারের। তো সে ভাবে যে আপনাকে নিয়ে যদি ভবিষ্যতে এগোতে হয়, তো সেখানে যদি কোনো কিছু স্যাক্রিফাইস করতে হয়, সেই স্যাক্রিফাইসটা তার এই মুহূর্তে করতে সে রাজি না। তার জন্য সে একটু ঢিলেমি টাইপের, বা আপনাকে সবসময় অবজার্ভ করে, আপনার কথা ভাবে সবসময়, কিন্তু অ্যাকশন নিতে সে ভয় পায়। ওকে, কিন্তু ভবিষ্যতে আমি দেখতে পাচ্ছি যে আপনারা হয়তো বা ড্রাস্টিক কোনো অ্যাকশন নিতে পারেন, বা আপনার লাইফের কোনো ড্রাস্টিক মোমেন্টে এই মানুষের এন্ট্রি হতে পারে, যাতে করে দেখা যেতে পারে মনে করুন আপনি বিদেশে চলে যাবেন, এটা শুনে সে আপনার বাসায় এসে বিয়ে প্রপোজাল দিয়ে গেল যে না, এখন তো ও যদি বিদেশে চলে যায় সেক্ষেত্রে বিয়ে করা তো ইম্পসিবল হয়ে যাবে। তো এই যে এই সিচুয়েশন,
তো সে একদম খাদের কিনারায় গিয়ে তখন সে ডিসিশন নিবে, কারণ সেখানে হয় তাকে খাদে পড়তে হবে, না হলে তাকে বাঁচতে হলে লড়াই করতে হবে। তো সেই সিচুয়েশনে সে ডিসিশন নেয় এমন একজন মানুষ। আপনাকে নিয়ে ভাবে বেসিক্যালি, আপনি তার ওয়ার্ল্ড। অনেকের জন্য 20-30% মানুষের জন্য এই মানুষটি আপনাকে নিজের ওয়ার্ল্ড ভাবে এবং সবসময় চায় আপনাকে চোখের সামনে রাখার জন্য, আপনার চোখের মনি হয়ে থাকার জন্য, আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য, ট্রাভেল করার জন্য এই মানুষটি আপনাকে নিয়ে সর্বক্ষণ ভাবে। এবং যাদের নিয়ে আমি দেখতে পাচ্ছি যে আন্টিদের কথা বলেছিলাম, তো সেই আন্টিরা আপনাকে নিয়ে ভাবে যে আপনাকে নিয়ে কনফিউজড, আপনি কোন দিকে যাচ্ছেন, আপনি বিয়ে করবেন আদৌ কি করবেন না, আপনি যদি আনম্যারিড হয়ে থাকেন বা আপনি যদি ম্যারিড হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ফ্যামিলির সে চায় যে আপনার ফ্যামিলির ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে, এগুলো নিয়ে তাদের মাথায় চিন্তা চলতে থাকে অনেকক্ষণ। এখানে বেসিক্যালি আমি লাভ রিলেশনশিপেরই সিচুয়েশন দেখতে পাচ্ছি, যেখানে কিনা আপনারই লাভার আপনাকে নিয়ে সর্বক্ষণ চিন্তা করছে। ওকে, আমরা এখান থেকে কিছু কার্ড দেখে নিই যে মাদার ইউনিভার্স আমার ভিউয়ার্সদের নিয়ে যে চিন্তা করছে সর্বক্ষণ, সে কী চিন্তা করছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে সে কী চিন্তা করছে। মেসেজ, এই লোকটি আপনার সাথে কথা বলতে চায়, মানে মন খুলে, একদম মন খুলে। সে তার জন্য প্রেয়ারও করে। আপনাকে ট্রাভেল করতে চায় বা ট্রাভেলের থ্রুতে আপনার সামনে এসে দাঁড়াতে চায়। যে আপনার মনে করুন কোনো ধরনের ট্যুরে গেলেন আপনাদের ব্যাচমেটদের সাথে বা অফিস কলিগদের সাথে, সে সেখানে গিয়ে আপনাকে এমন দেখাবে যে সে হঠাৎ করে এসেছে। হ্যাঁ, আপনি বলবেন যে আপনি এখানে, সে বলবে যে আপনি এখানে, কিন্তু সে কিন্তু জেনে শুনেই এসেছে। ওকে, তো সে আপনার সম্বন্ধে সমস্ত কিছু নিয়ে ওয়াকিবহাল এবং সে আপনাকে সারপ্রাইজ দিতে চায়। বিটুইন দ্য লাইন্স লুক ফর হোয়াট ইজ হিডেন। আপনাদের সম্পর্ককে সে মিস্টিরিয়াস করে তুলেছে বটে, কিন্তু মিস্ট্রি বেশি দিন টিকবে না আমার যতদূর মনে হচ্ছে, কারণ এখানে নাইট অফ কাপসের কার্ড এসেছে, যেটা কিনা কিছুদিন পরে কিং অফ কাপসে পরিণত হবে এবং উইদিন 2 to 3 months আপনাদের কোনো ধরনের কথাবার্তা বা দেখাশোনা হতে পারে। ওকে ফ্রেন্ডসের মাধ্যমে হয়তো বা সে আপনার মিউচুয়ালে আছে এবং আপনার সম্বন্ধে তথ্য গ্যাদার করে। আনএক্সপেক্টেড ওয়েতে আপনার সামনে আসতে পারে এই পার্সন। আর কিভাবে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি অ্যাকশন নেবে? স্টর্মও যেমন আনএক্সপেক্টেড আসে, লাইক আপনার লাইফের কোনো ড্রাস্টিক সিচুয়েশন আমি বললাম, তো সেই সিচুয়েশনে উনি এসে দাঁড়াতে পারে। এখানে এসেছে আনফিনিশড বিজনেস, এখনও আপনাদের মধ্যে সমস্ত কিছু শেষ হয়নি, তো এই বিজনেস আরও চলবে ভবিষ্যতে গিয়ে। আরেকটা কার্ড নেই, লাভ, সি স্ট্রং অ্যাফেকশন। আপনাকে নিয়ে কে কীভাবে আপনি বুঝে নিন ছবিটার মাধ্যমে যে আপনাকে নিয়ে, আমি বললাম যে এখানে লাভ এনার্জি বেশি, তো ডেফিনেটলি আপনাকে সে টেক্সট করতে চায়, মেসেজ করতে চায়, কিন্তু করে না, কিন্তু ভবিষ্যতে সে আর নিজেকে রেজিস্ট করতে পারবে না, আপনার প্রেমে হাবুডুবু খেয়ে আপনাকে অবশ্যই মেসেজ করে দিবে। ওকে, তো কেমন লাগলো রিডিংটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও পছন্দ হয়ে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রিডিংয়ে। টিল দেন, গুড বাই।